নমস্কার সবাইকে। আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার, আর আজকে আমরা কিন্তু সকালবেলা স্নান টান করে সবাই একেবারে রেডি হয়ে গেছি। উদ্দেশ্য একটাই, তারাপীঠ যাব, তারা মায়ের মন্দিরে। বেশ অনেক বছর ধরে আমি অপেক্ষা করছি তারা মায়ের মন্দিরে যাব, কিন্তু সেটা যাওয়াই হচ্ছে না। কথাতেই বলে, মা তারা মা যদি আপনাকে না ডাকে, আপনি কিন্তু কখনই মায়ের কাছে যেতে পারবেন না। যাই হোক, আমরা কিন্তু গাড়ি করে চলে এসেছি, আর এখন আমরা তারা মায়ের মন্দিরে পৌঁছে গেছি। এখন আমরা যাচ্ছি পুজোর ডালি নিতে। তা তো জানি না। তাড়াতাড়ি রাখো, তাড়াতাড়ি রাখো। এখানেই তো দাঁড়া। নমো শ্রী বিষ্ণু বিষ্ণুরাম আস্বাদদ্য কার্তিক মাসে তুলার আস্তে ভাস্করে শুক্লাপক্ষে পূর্ণিমা তিথার মধ্যে দর্শন করুন, পরে বলবেন দর্শন করুন। মা টাকা এই যে টিপ পড়েছো, চিত্তা পড়েছো ভালো। ওই 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 পুজো দেওয়ার পরে এখানে চলে আসলাম একটু ঘিয়ের প্রদীপ জ্বালাবো। তারপর রিও আর রিওর পাপা ঘিয়ের প্রদীপ আর কর্পূর একটু জ্বালালো, সাথে সাথে হাতে একটু সুতোও বেঁধে নিল। ওরা বলল এই সুতোগুলো নাকি মায়ের পায়ে সব ছোঁয়ানো, আর সেই বিশ্বাস থেকেই রিওর পাপা আর রিও হাতে একটা করে সুতো বাঁধলো। আর এই যে ঘিয়ের প্রদীপটা এখন রিওই জ্বালাবে, আর রিওর পাপা কর্পূরটা। করবে যা করবে জয় মাতার নাম করে করবে, শোনা।
ওই তো দেখে দিয়ে এসো। জয় মাতার নাম করো। যাও যাও, ওই ওখানে আছে, কোথাটা কোনায় বসিয়ে দাও। দিচ্ছে না। জয় মা তারা, জয় মা তারা। চলুন তাহলে আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম। কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ? প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা তারা।